নমস্কার, আমি ঐশী আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, কে কে বিশ্বাস করেন বলুন তো? শীতকাল মানেই গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম আর এক বাটি নলেন গুড়ের পায়েস। আমি তো বিশ্বাস করি। আমি হচ্ছি একদম প্রাণ দিয়ে ফুডি যাকে বলে। দেখতেই পাচ্ছেন আমার চেহারা দেখে, সেটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই যে আমাকে দেখে বোঝা যাবে না যে আমি হচ্ছি ফুডি পাক্কা। তো আজকে তাই জন্য আপনাদের সাথে আমি কিন্তু নিয়ে এসছি এই 3টে রেসিপি। হ্যাঁ, কিছুটা ডিটেলসে দিয়েছি, কিছুটা নিজের হাতে রেখে দিয়েছি। যদি আপনারা কমেন্ট করেন ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তো আসুন দেখে নিই আজকের এই 3টে রেসিপি। তো আমি এখানে মোটামুটি 1 কিলোর মতো কড়াইশুঁটি নিয়েছি। তার মধ্যে নিয়েছি হচ্ছে একটু আদা কুচোনো, ইঞ্চিখানেক, আর 2টো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি হাফে হাফে, কিন্তু প্রত্যেকটা মানে পুরো কড়াইশুঁটিটাকে আমি ছোট ব্লেন্ডার ইউজ করেছি, তার জন্য পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন কিছুটা এরকম একদম মিহি পেস্ট করতে হবে। 2-4টে কড়াইশুঁটি থেকে গেলে কিন্তু কোনো ক্ষতি নেই। অনেকে অনেক রকম প্রসেসে করে থাকে, বাট আমার প্রসেসটা ফলো করে দেখবেন, খুব ভালো খেতে লাগবে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, আর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো কালো জিরে, আর এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটির পেস্টটা নাড়ার পালা, আর নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর মিষ্টি দেব সেটা পরে দেব। যদি কড়াইশুঁটিটা ইটসেলফ খুব বেশি মিষ্টি থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তবে আমার কড়াইশুঁটিটা মিষ্টি ছিল, কিন্তু একটু আমার মনে হচ্ছিল মিষ্টি দেওয়ার প্রয়োজন, তাই কিন্তু আমি পরে অ্যাড করেছি। আচ্ছা, কি অ্যাড করেছি তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকতে হবে, পুরো রেসিপিটা। তো আমি এখানে কড়াইশুঁটির পেস্টটাকে নাড়ছি। কিভাবে বুঝবেন যে পেস্ট রেডি? পেস্টটা মোটামুটি হাতে একটু ডালা পাকানো যাবে বা গোল করা যাবে। এবার হাতে নিয়ে তো আপনি দেখতে পারবেন না, তার জন্য দেখবেন আস্তে আস্তে পুরো জলটা এভাপোরেট হয়ে গেছে, আর খুব সুন্দর একটা, এখন প্যারেট গ্রিন কালার দেখছেন, তখন কিন্তু মস গ্রিন বা বটল গ্রিন যে কালারটা হয় সেই কালার চলে আসবে, বাট ডার্ক গ্রিন কালার চলে আসবে। আমি কিন্তু এখানে অনেকটাই জল এখানে টানিয়ে নিয়েছি বা এভাপোরেট করে নিয়েছি। জলটা কড়াইশুঁটির মধ্যে যেটা কন্টেন্ট আছে, আমি কিন্তু একটুও জল দিয়ে পেস্ট করিনি, আর জল দিয়ে পেস্ট করবেন না। কড়াইশুঁটির মধ্যে জল থাকে, রস থাকে, সেটা দিয়েই খুব সুন্দর পেস্ট হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা আখের গুড়। হ্যাঁ, আমি চিনি অ্যাড করিনি, আমাদের বাড়িতে খাবারে চিনি খুব কম অ্যাড করা হয়, তো চিনি অ্যাড এখানে একদম করা হয়নি। এখানে আমি অ্যাড করেছি আখের গুড়। এই পর্যায়ে আখের গুড়টা মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার পেস্টটা কিন্তু একদম সুন্দর কড়া ছেড়ে দিয়েছে। যখন দেখবেন পেস্ট আর কড়ায় লাগছে না, তখন বুঝবেন পুর কিন্তু একবারে রেডি হয়ে গেছে। আমি কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আরেকটু আমার মনে হলো একটু হালকা একটু ভুনা ভুনা হবে করে নিয়ে আমি এখানে পেস্টটা কড়াইশুঁটি তুলে রেখেছি। আচ্ছা, আমি বলে রাখি এখানে আমার ময়দা মাখা ছিল, একটু অল্প জোয়ান দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, মানে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে ময়দা, বেশিটা ময়দা আর অল্প একটু আটা দিয়ে আমার এখানে কিন্তু মাখানো ছিল। ময়দাটা রেডি করা ছিল, ওই জন্য ময়দা মাখাটা আর দেখালাম না। এরপর আপনাদের স্টাফিংটা একবার চট করে দেখিয়ে নিই কীভাবে স্টাফ করছি। এখানে আমি ক্যামেরাটাকে একটু সেট করেছি স্টাফিংটা দেখাবো। তবে হাতের তালুর সাহায্যে একটা লেচিকে খুব ভালো করে, যেরকম রুটির লেচি আমরা করি ওরকম লেচি করে নিতে হবে। আচ্ছা, আমি বলে দিই, আমি এখানে কিন্তু কড়াইশুঁটির কচুরি করছি। আমরা কিন্তু কড়াইশুঁটির ছোট ছোট আকারে পরোটাও করে থাকি, তেল যাতে কম খায় তার জন্য। এখানে আমার খুব ইচ্ছা হয়েছে আজকে কড়াইশুঁটির কচুরি খাওয়ার, তার জন্য কিন্তু কচুরি করছি। তো আমি এখানে ভালো করে গুঁড়িতে একটু গুঁড়িয়ে নিয়ে দেখো এরকম আঙুল দিয়ে গোল 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 করে বাটির শেপ করেছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটা ঢুকবে
কোনো ভয় পাবেন না যে ফেটে যাবে বা কিছু হবে। ভালো করে গোল করে আমি এখানে দেখতে পাচ্ছেন কতটুকু লেচি ছিল আর কতটা আমি পুর এখানে দিয়েছি। একটু আঙুল দিয়ে প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর মুখটা বন্ধ হয়ে যাবে। মুখটাকে বেশ চেপে বন্ধ করবেন, তাতে ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আর হাতের সাহায্যে চেপে গোল করে নেবেন, তাতে করে দেখুন খুব সুন্দর একটু নিট একদম কিন্তু লেচি আমাদের রেডি। পুর যদি ঠিকঠাক ভরেন, লেচি যদি ঠিক করে বানান, আপনাদের কড়াইশুঁটির কচুরি ফাটবেও না। হ্যাঁ, বেলাটা একটু ম্যান্ডেটরি দেখাতে হবে, খুব হালকা হাতে বেলতে হবে, তাহলে কিন্তু একদম কড়াইশুঁটির কচুরি ফাটবে না আর খুব সুন্দর বেলা হবে। আমি আপনাদের জন্য আরও একটা করে দেখাচ্ছি। আমি এখানে খুব সুন্দরভাবে আবার কিন্তু গুঁড়িতে কিন্তু নিয়েছি, নিয়ে আবার এরকম হাতের সাহায্যে গোল গোল করে লেচি করে নিচ্ছি বা বাটি টাইপের করে নিচ্ছি। খুব ইজি, এটা একটু নিজে কিন্তু ফলো করলে বুঝতে পারবে, ভীষণ ইজি। 2 আঙুলের সাহায্যে চেপে চেপে মাঝখানটা ফুটো করে বাটি করা, তার মধ্যে এরকম ডালা করে দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরিটা হাতে গোল আকার চলে আসছে। এই রকমই পুরটা করতে হবে কনসিস্টেন্সিটার মধ্যে কিচ্ছু দিইনি, কোনো রকম কোনো আলু দেবে না, কোনো রকম কোনো ময়দা দেবে না। কড়াইশুঁটিটাকে এত ভালোভাবেই নাড়তে হবে কড়াই, যেটা ইটসেলফ এরকম হয়ে যায়। তো এইরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি এখানে রেডি করে নিয়েছি। আমার এখানে মোট 21টা লেচি হয়েছে 1 কিলো মতো পুর দিয়ে। তো আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এবারে চলুন আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। আলুর দমের জন্য এখানে ছোট আলু বা নতুন আলু, যেটা আমি একদম পছন্দ করি না, সেইটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি। মা সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে দিয়েছে। এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে আর গোটা জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আজকে নিরামিষ, আমাদের শুক্রবার, তো পুরোটাই কিন্তু একদম পেঁয়াজ, রসুন, টমেটো একদম চলবে না। তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে এলাচ ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষানোর পালা। ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো এই যে জিরে ধনের একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা যাতে না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। কারণ কি এমনি হচ্ছে রেসিপিটা কিন্তু একদম পিওর ভেজ, যে কোনো একদম মানে আপনারা যদি উপোসেও এটা খেতে পারেন, একদম পিওর ভেজ, মানে উপোস ভাঙার পর অবভিয়াসলি আমরা বাঙালিরা উপোসে কিছু খাই না। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। যখন ভালো করে দেখছেন তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তখন কিন্তু আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষবো। তারপরে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আলু সিদ্ধ করেও অল্প অল্প জল দিয়ে আমাদের মশলাটা কষাতে হবে, আলুটাকে ভালো করে কষাতে হবে। আমি এখানে কিন্তু তাই করছি, অল্প অল্প জল দিয়ে মশলার মধ্যেই আলুটা দিয়ে ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষাচ্ছি। সিদ্ধ আলু বুঝতেই পারছেন, আর আমি স্পেশালি এই আলুটা একদম পছন্দ করি না। ছোট আলু বা নতুন আলু আমার একদম ভালো লাগে না, হড়হড় করে, আমার ভীষণ মানে কীরকম একটা লাগে। তো তাই জন্যই ভালো করে কষাচ্ছিলাম। কষাবার পর জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। তারপরে একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, আর তেমন সুন্দর গন্ধ, মানে ধনেপাতা, আলুর দম, মানে এত সুন্দর দেখতে পাচ্ছ, কালারটা দেখো জাস্ট, ও মাই গড, এত সুন্দর হয়েছে না। তো চলো, এখানেই কিন্তু আমার আলুর দমের পর্যায় শেষ। এরপর পায়েসটা দেখে নিই। পায়েসের আমি ডিটেলস ভিডিও দিইনি। এখানে আমি প্রায় 1/2 লিটারের বেশি দুধ নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে গিয়ে গোবিন্দভোগ চাল, কাজু বাদাম আর এটা কি বলে, এলাচ, হ্যাঁ এলাচ ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর ভালো করে যখন ভাজা হয়ে গেছে, একটা তেজপাতাও দিয়েছিলাম। তেজপাতাটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 লিটারের মতো দুধ। 1/2 লিটার 700 ml মতো দুধ দিয়ে দিয়েছি। ভালো করে যখন চালটা সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে আমাদের গুড়। আমরা এখানে গুড় রেডি করে রেখেছি,
লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিতে হবে কিন্তু একদম সিমে করে, কারণ কি গরম ফুটন্ত দুধে যদি আমরা গুড় দিই তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তো যখন আমাদের মনে হয়েছে চালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি গুড়টা অ্যাড করে দিয়েছি। গুড়টা অ্যাড করি বা বেশ কিছুক্ষণ ফোটাতে হবে বা টানাতে হবে, গুড় লিকুইড হয়ে যাওয়ার পর যে জল জল ব্যাপারটা চলে আসে না, তার জন্য। ততক্ষণে দেখবেন যে ভালো করে আমাদের দেখুন কত গাঢ় হয়েছে। আমার কিন্তু এখানে পায়েস রেডি, ওপর দিয়ে একটু চপড আলমন্ড ছড়িয়ে দিয়েছি, ব্যাস টেস্টি একদম নলেন গুড়ের পায়েস কিন্তু রেডি। এবার আসুন দেখে নিই কচুরিগুলো ভাজার পালা। কড়াই তেল গরম করে কিন্তু হালকা হাতে কচুরিগুলোকে ভেজে আমি এরকম ছান্তার সাহায্যে তুলে তুলে রাখছি। কত সুন্দর পুরটা ছড়িয়েছে দেখলেই বুঝতে পারবে, আর একদম ভরপুর পুর রয়েছে, আর একটুও ফাটেনি, একটুও না। তো চলুন এখানে আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এনজয় করি। আপনারা ততক্ষণ ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।